আপনারা দুজন দুজনকে চিনলেন কিভাবে? উনি তো বললেন যে দেখে অঙ্কুশ অঙ্কুশ মনে হয়েছে, আপনি কবে দেখলেন বা আপনার দেখে কি মনে হয়েছে, কার মতো লেগেছে? আমি তাকে প্রথম দেখেছিলাম 2019-এই, অ্যাজ এ সিঙ্গার হিসেবেই চিনি, কিন্তু সে যখন সবার সাথে কথা বলতো আমার খুব ভালো লাগতো, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে। কথা বলতে ইচ্ছে করতো? তখন কথা বলতে ইচ্ছা করতো, কথা বলতামও। আচ্ছা, এই তো ওখান থেকে ফ্রেন্ডশিপ, আমাদের দীর্ঘদিনের ফ্রেন্ডশিপ। শুধুই ফ্রেন্ডশিপ? হ্যাঁ, ফ্রেন্ডশিপ তো শুধুই থাকে। শুধুই থাকে, আর কিছু না তো? দর্শকরা কিন্তু দেখছে শুনছে সবকিছু। কিছু না, ওটা দেখি কি হয়, দেখি কি দেখি। আচ্ছা, ভবিষ্যতে দেখেছি হ্যাঁ। আসলে। আচ্ছা, আপনারা কি কখনো একসঙ্গে কাজ করেছেন কোনো? আমরা একসঙ্গে বলতে লাইক এখনো ওইভাবে বড় কোনো কাজ করা হয়নি। মিউজিক ভিডিওতে আমাদের কাজ করা হয়েছে, যেমন মিউজিক্যাল ফাতে স্পেশাল গেস্ট হিসাবে আমরা কাজ করেছি। বাট আমাদের খুব শীঘ্রই একটা প্ল্যান আছে, আমাদের হয়তোবা একটা ধামাকা আসছে, আশা করছি। তাই বলা যাবে সেটা নিয়ে, প্রমি? হ্যাঁ, কিছু তো বলা যাবে। সেটা হচ্ছে যে মাঝে তো আমি একটু মানে পজ দিয়েছিলাম আমার মৌলিক গান বের করার থেকে। তো সবাই একটা কমপ্লেন যে আপু কেন আপনার নতুন গান আসছে না। তো নর্মালি সবাই তো আমাকে একটু দেখে যে একটু মেলোডিয়াস গানে বা একটু রোম্যান্টিক গানে আমাকে দেখে। তো এবার যেহেতু আমি স্টেজ পারফর্মার, তো স্টেজে দেখা যায় সবসময় তো একটু ডান্স বিটে গান আমাদেরকে গাইতেই হয় বা পারফর্ম করতে হয়। তো অনেকে মানে আমার যারা কাছের, যারা আমার ফ্যান ফলোয়ার আছেন বা কাছের মানুষ যারা আছেন, তো সবাই আমাকে একটা কথা বলে যে প্রমি তুমি কেন একটু ডান্স নাম্বার গানগুলো করছো না। তো এইবার একটা গান নিয়ে আসছি, একটু ডান্স নাম্বার গানই বলা যায়। তো সেখানে আমি পারফর্ম করছি এবং গানটি ডিরেকশনে ছিলেন শিপন মিত্র। আর বাকিটা থাকুক না, একটু সিক্রেট থাকুক, যখন রিলিজ হবে আচ্ছা, তখন সেটা আমরা ধুমধাম করে বাকিটা প্রচার করে হ্যাঁ দেব। বাকিটা দেখতে পারবো। হ্যাঁ, বাকিটা দেখবো, স্ক্রিনেই দেখবো। কেমন লেগেছে কাজ করতে গিয়ে? এই যে এত ক্লোজ বন্ধু, ভালো একজন বন্ধুর সঙ্গে একসঙ্গে কাজ করছেন, আলাদা না কিছু এখানে একটা অনুভূতি জাগে কিনা? না, অনুভূতি বলতে মজার ব্যাপার হচ্ছে কি, নর্মালি আমরা যেহেতু অনেক ভালো বন্ধু, তো আমরা তো মানে কাজ ছাড়া এমনিতে আমরা যে মুভমেন্ট করি বা কথা বলি বা যাই করি আমরা তো ওভাবেই ইউজ টু, কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু একটু সিরিয়াস হতে হয়। হ্যাঁ, লাইক আমি যেহেতু ও অভিনয় আছে, অভিনয় সেক্টরে আছে, আমি তো গান গাই। তো হয় না যে অনেক সময় তো মানে এক্সপ্রেশন সব কিছু তো আমি প্রপারলি পারবো না, বা এটা এই জায়গার কাজটা আমার না। তো হয়তো কোনো একটা জায়গায় যেহেতু ও অ্যাজ এ ডিরেক্টর আমাকে ডিরেকশন দিচ্ছে যে না এই জায়গাটা তুমি এক্সপ্রেশন দাও বা এক্সপ্রেশন হচ্ছে না। হ্যাঁ, তো ও দেখা যায় খুব সিরিয়াসলি বলছে, তো যখন আমি হেসে দিচ্ছি ক্যামেরার সামনে ও হেসে দেয়। হ্যাঁ, বা দেখা যায় যেখানে মানে ও সিরিয়াসলি আমাকে এরকম ডিরেকশন দিচ্ছে না, এটা মানে একটু ধমক দিচ্ছে, যেটা হয় ডিরেক্টর থেকে যে এটা হচ্ছে না, এভাবে করো, এভাবে করো। তো তখন আমার নিতে একটু কষ্ট, আচ্ছা ও আমাকে এরকম ঝাড়ি মারে কেন। তো এইগুলো আর কি কিছু মজার ব্যাপার ছিল, বাট খুব মানে ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স সব কিছু মিলিয়ে। বাট আমি বলবো এই গানটা যদি রিলিজ হয়, মানে প্রমিকে অ্যাটলিস্ট মানে নতুন করে দেখবে, বিকজ ওকে তো একটা প্যাটার্নে সবাই দেখেছে, একদম ডিফারেন্ট একটা প্যাটার্নে, ডিফারেন্ট লুকে, এবং ওর মানে গানও ডিফারেন্ট টাইপ একটা গান আসছে। আশা করি মানে মানুষ ভাল লাগবে মানুষের। আপনার যখন কাজ করলো প্রমি, তখন ওই যে ডিরেকশন দিচ্ছিলেন, ওই একটু ধমক বকা যেটি বলছিল, তখন কি মনে হয় যে আপনি আপনার কো আর্টিস্ট হিসাবে বকা দিচ্ছেন নাকি বন্ধু হিসাবে বকা না, দিচ্ছেন? আমি আবার এটা ভালো করে জানি, আমি কাজের ক্ষেত্রে খুবই সিরিয়াস। আর তখন আর বন্ধু টন্ধু না, নাই কোনো? অ্যাকচুয়ালি অফকোর্স ওই জায়গাটা তো একটু থাকবেই, একটু, কিন্তু হ্যাঁ। যেহেতু আমি কিন্তু মানে অভিনয় আসার আগে থেকে আমি হলো অ্যাকচুয়ালি ক্যামেরার পিছনেই কাজ করি, আমার প্রোডাকশন হাউস আছে, ব্ল্যাক পেপার প্রোডাকশন। সো ওইখান থেকে যেহেতু আমার কাজটাই আসলে প্রথম থেকে আমার ডিরেকশন একটা আমার লাইক বলবো নেশা, বলবো মানে ব্লাডের সাথে মিশে আছে ডিরেকশন। সো ওই জায়গাটাতে আমি খুব সিরিয়াসই থাকি। বাট সিরিয়াসটা তাও আমাদের খুব ইজি হয়ে যায় গেছে কেন, যেহেতু আমরা খুব ভালো বন্ধু, আমরা প্রচণ্ড পরিমাণে ডিসকাস করেছি কাজটা নিয়ে, প্রচুর স্টাডি করেছি। সো ইভেন স্পেশালি ও যেমন আমরা সব ফিল্মে যেরকম হয় একদম প্র্যাকটিস করে, আমরা কিন্তু 4-5 দিনও প্র্যাকটিস করার পর আমরা শুটিংয়ে গেছি। আমাদের প্রি প্রোডাকশন খুব স্ট্রং ছিল বলে আমাদের আসলে অত প্রবলেম হয়নি আসলে। কিন্তু সব ডিরেক্টরই চাই বেটার বেটার বেটার। সো দেখা যাচ্ছে ও হয়তো ওর বেস্টটা দিয়েছে, আমার মনে হয় একটু বেস্ট হলে আরও ভালো। তো এই জায়গাগুলোতে একটু কনফ্লিক্ট